সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ পবিত্র ঈদুল আজহা। এই বিশেষ দিনে কবরস্থানে গিয়ে প্রিয়জনদের কবর জিয়ারত করা মুসলিম সমাজের একটি গুরুত্বপূর্ণ মানবিক প্রথা। এতে থাকে প্রার্থনা, স্মরণ এবং আত্মীয় স্বজনের প্রতি শ্রদ্ধা জানানো। অনেকে ফুল, পানি ও দোয়ার মাধ্যমে মৃতদের জন্য রুহের মাগফিরাত কামনা করেন। এতে জীবনের ক্ষণস্থায়িত্ব, আখিরাতের বাস্তবতা এবং ত্যাগের গভীরতা নতুনভাবে উপলব্ধি হয়। এই জিয়ারতে মানুষকে বিনয়ী করে অহংকার ভুলিয়ে দেয়। ঈদের খুশির মধ্যেও হৃদয়ের জায়গা করে নেয় এক ধরনের পরিপূর্ণতা ও ভারসাম্য। এটি একদিকে যেমন দোয়া ও মাগফিরাতের উপলক্ষ, অন্যদিকে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, ঈদুল আজহার এই প্রকৃত শিক্ষায় তাই শুধু কুরবানিতেই নয়, আত্মশুদ্ধি ও স্মরণেও, যা বর্তমানে দেখানোর চেষ্টা করছি। আপনারা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার যে চালবন গ্রাম রয়েছে, সেই চালবন গ্রামের সামাজিক কবরস্থান। এইখানে সমাজের যত মুসল্লিরা রয়েছেন এবং সমাজের যারা বসবাস করেন এই সমাজে, সবাই এইখানে পবিত্র ঈদুল আজহার যে সালাত রয়েছেন সেটি আদায় করে সামাজিক কবরস্থানে সবাই তাদের আত্মীয় স্বজনদের কবর জিয়ারতের উদ্দেশ্যেই সবাই কবরে প্রবেশ করেছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই পার্শ্ববর্তী যারা রয়েছে সবাই তাদের আত্মীয় স্বজন, কেউ তার বাবা, কেউ তার দাদা, কেউ বা তার আত্মীয় স্বজন যারাই আছেন সবার কবরকে জিয়ারত করছেন দোয়ার মাধ্যমে। অনেকে কবর পরিচর্যা করেন, দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। আসলে আমাদের মুসলিম সমাজের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দিনটি, সেই ঈদুল আজহাতেই আমরা শুধু এই কবর জিয়ারতই করি না, বরং বিশেষ বিশেষ দিনে, এমনকি প্রতি শুক্রবারেও মুসল্লিরা এসে কবর জিয়ারত করেন। সাধারণত গ্রাম অঞ্চলের মানুষের সবচেয়ে একটি ভালোবাসা এবং আবেগের জায়গা, এবং সবাই মনে করেন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর নামাজের পর সবাই কবর জিয়ারত করবেন এবং আত্মীয় স্বজনের জন্য দোয়া মাগফিরাত কামনা করবেন। এই যে দেখতে পাচ্ছেন, তিনি তার বাবা মারা গিয়েছেন, তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে তিনিও কবর জিয়ারত করছেন। দর্শক, এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, সবাই দোয়া করবেন কবরবাসীদের জন্য, এবং আপনাদের মা বাবা বেঁচে থাকলে সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।